এক্স্যাক্টলি একদম ঠিক কথা। আর এখান থেকে আজকে আমাদের টপিকও স্টার্ট হবে, যেটা হচ্ছে থাইরয়েডটা। কারণটা হচ্ছে কি, দেখুন আজকে যেভাবে মানুষরা ঘুম থেকে উঠেই গ্যাসের বড়ি, প্রেশারের বড়ি, সুগারের বড়ি, থাইরয়েডের বড়ি, কোলেস্ট্রলের বড়ি, এই যে ওষুধগুলো যে খায়, সেটা কোনোদিন চেষ্টাই করে না কি এই চ্যাপ্টারটা কি, সাবজেক্টটা কি। আর বারবার আমি একটা কথা বলি কি, যতক্ষণ আপনি সাবজেক্টের কথাটা করবেন না বা সাবজেক্ট থেকে যদি আপনি হারিয়ে যাবেন, রোগকে কিন্তু আপনি কোনোদিন জয় করতে পারবেন না। আজকে ঠিক আমাদের একটা টপিক আজকে, যেটা হচ্ছে থাইরয়েডটা। দেখুন থাইরয়েডের যে সমস্যাটা, আজকে প্রথম জেনে নিতে হবে কি থাইরয়েড কি, সত্যি কি থাইরয়েড ভালো হয়? এই প্রশ্নটা অনেক মানুষের ভিতরে রয়েছে, কিন্তু আজকে আমি কিছু সিক্রেট ফর্মুলা আপনাকে বলবো, যেখানে আপনি থাইরয়েডকে ভালো করতে পারবেন। প্রথমেই কথা বলে দিই কি, থাইরয়েডের মধ্যে দেখুন আজকে যে গ্ল্যান্ডটা কোথায় হয়? আমাদের গলায় হয়, দেখতে প্রজাপতির মতন হয়। এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের কি হয়, T3 আর T4 তৈরি হয়। এবার T3 আর T4 তৈরি যে হয়, সেখানে কি প্রয়োজন রয়েছে? সেখানে প্রয়োজন রয়েছে আপনার আয়োডিন। মানে T4 এর মধ্যে 99% আপনার আয়োডিনের দরকার আছে, আর T3 মধ্যে আয়োডিন 1% দরকার আছে। এবার আলটিমেটলি আমরা কি জানতে পারছি কি, আমাদের দরকার রয়েছে আয়োডিন, মানে থাইরয়েডকে আয়োডিন লাগবে। আয়োডিন পাবো কোথা থেকে? টেবল সল্ট থেকে। যদি আপনি পিঙ্ক সল্টে যদি কনভার্ট হয়ে গেছেন, তাহলে আলটিমেটলি কি হবে, আপনার কিন্তু থাইরয়েড কিন্তু বাড়বেই, ঠিক না? তো আপনার দরকার কি রইল? আয়োডিনটা। তো আয়োডিনের জন্য যেটা আপনাকে বললাম, টেবল সল্ট দরকার রয়েছে। আদারওয়াইজ কি হবে, আপনার গলার মধ্যে গয়টার হতে পারে। তো আপনি প্রথম স্টেজ হলো কি, আপনাকে টেবল সল্টের দরকার রয়েছে থাইরয়েডকে ভালো করার জন্য। নাম্বার টু যেটা রইলো কি, এইবার আমাদের কিছু লাইফস্টাইল, যেমন ভিটামিন ডি হলো, ভিটামিন B12 হলো, এইগুলো, বা আমাদের এক্সারসাইজ হলো, আমার দিনচর্যার উপরে আমাদেরকে চর্চা করতে হবে। দিনচর্যার উপরে যদি আমরা চর্চা যদি না করি, মানে আমাদের শরীর উপরে যদি চর্চা আমরা না করি, তাহলে কিন্তু সমস্যা কোনোদিন সমাধান হবে না। আর যেই কথাটা আজকে আমি যে স্টার্ট করলাম কি, সিক্রেট, মানে থাইরয়েডকে আপনি কি করে ভালো করতে পারেন, সিক্রেট যদি আপনি জানবেন, খুব আপনি শুনে অবাক হয়ে যাবে। আপনাকে মাত্র কিছু, মানে 18 আওয়ার্স, ঠিক আছে, 18 ঘন্টা আপনাকে শুধু ফাস্টিং করতে হবে। কদিনের মধ্যে? 10 দিনের মধ্যে। 10 দিন ভিতরে আপনাকে 18 আওয়ার্স শুধু ফাস্টিং করবেন। আর সেটা কদিন? শুধু 2 ইয়ার্স, 2 বছর। মানে 10 দিনের ভিতরে আপনাকে 18 ঘন্টা শুধু ফাস্টিংটা আপনি করবেন। তাতে আপনি দেখবেন এই যে আপনার B12, ভিটামিন ডি, এই যে প্যারামিটারগুলো রয়েছে, এগুলো আপনার ঠিক থাকবে। আর তখনই কিন্তু আপনি থাইরয়েডকে ভালো করতে পারবেন। তো এই সিক্রেটটা জানলেন, কিন্তু একটা জিনিস আরও জেনে নিন, যেটা হচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই যে থাইরয়েডের বড়িটা খাই, এটা কিন্তু সাপের বিষ দিয়ে তৈরি করা হয়। আর এই ওষুধ খাওয়ার পর আমাদের শরীরের মধ্যে সাইড ইফেক্ট হবেই হবে। কিন্তু আমি এটা বলছি না কি কাল থেকে আপনি সেই ওষুধটা খাবেন না, অবশ্যই দরকার আছে। যেই রকম রোগকে থামাচাপা দেওয়া দরকার আছে, ঠিক ওই রকম আমাদেরকে প্যারালাল লাইনে ট্রিটমেন্ট করেও দরকার আছে। অনেক পেশেন্ট আছে তারা কনফিউজ হয়ে যায় কি, ডাক্তারবাবু আপনি তো বারণ করেছিলেন, এই জন্য আমরা খাই না। না, আমি একদিনও বলিনি কি আপনি খাবেন না। যখন আপনি ভালো হবেন, তখন আপনার নিজেই ডাক্তার আপনাকে বলে দেবে এই ওষুধে আর প্রয়োজন পড়বে না, তখন আপনি বন্ধ করবেন। তো ঠিক ওই রকমই থাইরয়েডকে ভালো করতে গেলে আপনাকে আয়ুর্বেদে হাত ধরতে হবে। আর তার সাথে সাথে সাবজেক্টটাকে জানতে হবে, থাইরয়েডটা আমার হলো কেন। যেই রকম আমরা বলেছি সুগার, আমাদের প্যানক্রিয়াস যদি ভালো হয়ে যায়, তাহলে সুগারের প্রয়োজন পড়ে না, সুগার এমনি ভালো হয়ে যাবে, সুগার কোনো রোগ নেই। ঠিক ওই রকমই আজকে আপনাকে বলবো কি, থাইরয়েডও কোনো ডিজিজ নয়, কোনো রোগ নয়। আপনাকে জানতে হবে কি আয়োডিন আমার শরীরের মধ্যে তৈরি কি করে হবে, আর যে লাইফস্টাইলটা বললাম, এই লাইফস্টাইলটাকে মেনটেন করবেন, তাহলে কিন্তু থাইরয়েডকে আপনি পুরোপুরি ভালো করতে পারবেন। মানে এটা একটা আলটিমেট একটা গ্ল্যান্ড, গ্ল্যান্ড, কিন্তু সেই গ্ল্যান্ডটা